রাঙামাটির বনরূপা বাজারে বসেছে বাহারি ফল, আম, কাঁঠাল, আনারস ও লিচুর ভাসমান হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকরা নৌকায় এসব মৌসুমি ফল হাটে নিয়ে আসছেন। এবছর এই হাটে ১৩০০ কোটি টাকার বেচাকেনা আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাঙামাটি প্রতিনিধি ছত্রম চাকমার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কাপ্তাই হ্রদের ভাসমান ফলের হাট। প্রত্যন্ত এলাকা থেকে আম, কাঁঠাল, আনারস ও লিচু নিয়ে আসছেন কৃষকরা। এরপর ব্যবসায়ীরা পাইকারি দামে কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে। এছাড়া শহরের বনরূপা, কলেজ গেট, তবলছড়ি বাজার সহ কয়েকটি স্থানে বিক্রি হচ্ছে মৌসুমি ফল। তবে কৃষকরা বলছেন ফলের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল বছরের তুলনায় এবছর আম ও লিচুর উৎপাদন কিছুটা কম। এবছর লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,০০০ মেট্রিক টন। এছাড়া আম ৩,০৩৬ টন, কাঁঠাল ৩,৩৮০ টন এবং আনারস ৫৮,০০০ টন। আগে যারা মাল বিক্রি করছে বছর আগে এরা লাভবান হয়েছে। কিছুদিন আগে একটু দাম ছিল, এখন মোটামুটি আগের তুলনায় দাম অনেক কমছে। এখন কি করবো, যা ভাই এটা বিক্রি করছি আর কি। ন্যায্য মূল্য তো হয় না, একটা সারার পিছনে তো অনেক টাকা খরচা হয়। মনে করেন এগুলো যে আমরা যে উৎপাদন করছি এগুলো খরচ আছে, অনেকটা খরচ। খরচের তুলনায় কিন্তু ন্যায্য দাম পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে, দুর্গম এলাকার কৃষকরা ফলমূল উৎপাদনে অতিরিক্ত খরচ করছেন, কিন্তু দাম সেই অনুযায়ী পাচ্ছেন না। অনেক রিমোট এলাকাতেই আমাদের বাগানগুলি আছে। সেই বাগান থেকে আম হারভেস্ট করার পর আবার পরিবহন করে মেইন মার্কেটের সঙ্গে সংযুক্ত হতে যে অতিরিক্ত খরচটা পড়ে, এর প্রেক্ষাপটে আমরা যদি জাতীয় যে মার্কেট ভ্যালু আছে তার সঙ্গে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আসলে রাঙ্গামাটির যারা চাষি তারা আসলে কিছুটা কম মূল্য পাচ্ছে। পাহাড়ে কষ্টে ফলানো মৌসুমি ফলে প্রান্তিক চাষিরা যেন ন্যায্য মূল্য পান, সেদিকে যথাযথ নজর দেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।